আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁকড়া বা ক্র্যাব আপনারা খুব ইজিলি কাটতে পারবেন বাসায় বসেই। কাঁকড়াটা যদি মৃত হয় সেক্ষেত্রে কাঁকড়াটা কাটা খুব ইজি হয়ে যায়, কিন্তু আমার কাঁকড়াটা যেহেতু এখনও জ্যান্ত তাই এটা কাটা একটু টাফ। কিন্তু আমার ভিডিওটা দেখলে আপনারাও খুব ইজিলি এই ক্র্যাব বা কাঁকড়াটা কেটে নিতে পারবেন। ভিডিওতে দেখানো প্রসেসে ঠিক এইভাবেই আপনারা ক্র্যাবের যেই পাগুলো আছে সেগুলো একটু মোচড় দিয়ে ভেঙে ফেলতে পারবেন। আর এই পাগুলো যতটা শক্ত দেখা যাচ্ছে অতটা শক্ত না, হালকা একটু মোচড় দিলেই খুব সহজেই ওদের পাগুলো ভেঙে চলে আসে। সো আপনারা ট্রাই করবেন ক্র্যাপের পাগুলো রশি দিয়ে বাঁধা অবস্থায় এভাবে একটু মোচড় দিয়ে ভেঙে ফেলার। তাতে হাত কাটার বা ক্র্যাপের চিমটি খাওয়ার কোনো ভয় থাকবে না। আর এখানে দেখেন 3 কোণার মতো করে একটু খোলস আছে, সেটা একটু আলাদা করে নিলেই ইজিলি আপনারা উপরের যে খোলসটা আছে সেটা খুলে নিতে পারবেন। ক্র্যাব কাটা আসলে খুব ইজি একটা প্রসেস, কিন্তু আমরা অনেকেই ভয় পাই, সে কারণে ক্র্যাবটা কাটতে পারি না। আর এখানে দেখেন একটু চাপ দিলেই একদম খোলসটা খুলে আসবে, সেটাই আমি দেখানোর ট্রাই করছিলাম। আর যেহেতু আজকে আমি প্রথমবার ক্র্যাব কাটছি সেক্ষেত্রে আমিও একটু প্রথমে ভয় পাচ্ছিলাম, কিন্তু প্রথমে 2টা কাটার পরে দেখলাম এটা একদমই ইজি একটা প্রসেস, তাই 3টা কাটার সময় আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে ইজিলি ক্র্যাব কাটা যায়। যেভাবে পরিষ্কার করে নেবেন, আর ভিতরের যে মজকের অংশটা আছে সেটা আমি ফেলে দিব, আপনারা চাইলে রাখতে পারেন। আমি একদম মাঝ বরাবর থেকে ক্র্যাবটা কেটে নিব, এতে করে রান্নার সময় মশলাগুলো একদম ভিতরে ঢুকবে এবং খেতেও মজা হবে। আপনারা চাইলে এটা আস্তেও রাখতে পারেন বা আরও 2টা করে টুকরো করে 4 টুকরো করতে পারেন। আর এই যে দেখছেন পায়ের অংশটা, এটা একটু থেতো করে দিলে ভিতরে মশলাটা খুব ইজিলি ঢুকে। আর আপনারা চাইলে উপরের খোলসটা একদম ভেঙে তারপরে শুধু মাংসটাও নিতে পারেন, সেটাও খুব ভালো হয়। কিন্তু আপনারা যদি খান তাহলে উপরের খোলসটা সহই শুধু একটু থেতো করে নিলেই হয়ে যায়। আর এই ছোটো পাগুলোও আমি একটু ভেঙে দিচ্ছি যাতে ভিতরের মশলাগুলো ঢুকে। আর এটা আমার সবগুলো কাঁকড়া একদম কাটা শেষ। আর এখন আমি আপনাদের ধোয়ার প্রসেসটা দেখাচ্ছি। এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি ক্র্যাবটা ধোয়ার জন্য। আপনারা চাইলে নর্মাল পানিতেও ধুতে পারেন, কিন্তু হালকা কুসুম গরম পানিতে ধুলে এটার যে গন্ধটা আছে সেটা চলে যায়। আর এখানে আমি বাতিল একটা ব্রাশ দিয়ে সবগুলো পাশ একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ ক্র্যাপে অনেক মাটি লেগে থাকে যেগুলো পরিষ্কার হতে চায় না। কিন্তু আপনারা চাইলে অন্যভাবেও পরিষ্কার করতে পারেন, কিন্তু আমার দেখানো এই প্রসেসটা ইজি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এভাবে খুব ইজিলি এই ক্র্যাপে লেগে থাকা মাটিগুলো পরিষ্কার করা যায়। আর আপনারা 2-3 বার হালকা গরম পানিতে ধুয়ে নিলে এটার যে একটা গন্ধ সেটা একদমই থাকবে না। আপনারা এভাবে গরম পানি দিয়ে ট্রাই করতে পারেন। ভয়েস ওভার দেওয়ার সময় আমার আশেপাশে অনেক আওয়াজ, সেটা আপনারা প্লিজ ইগনোর করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে জানাবেন।